ভিডিওটার দিকে লক্ষ্য করুন। বাংলাদেশের ভিতরে বাউল গান মঞ্চের ভিতরে অনেক উলামারা গেছেন, যাওয়ার পরে ওইখানে আনোয়ার সরকার একটা ফাউল ছিলেন, উনি ওইখানে বাউল গান করতে আসছেন, ফাউল হইয়া বাউল গান করতে আসছেন। ওনার মঞ্চে উঠিয়া আলিম সমাজরা যখন বলতেছিল যে আপনারা এইগুলা বন্ধ করেন, এগুলা হারাম, এই গান বাজনা আপনারা বন্ধ করেন, এবং মাইক দিয়ে বলতেছিল আর বলতেছিল আমার কথা যদি বিশ্বাস না করেন, কোরআন দেখেন, হাদিস দেখেন, গান বাজনা হারাম, এগুলা করা জায়েজ নাই, আপনাদের বয়াতিকে জিজ্ঞাসা করেন। অর্থাৎ বললেন যে আনোয়ার সরকারকে জিজ্ঞাসা করেন। আনোয়ার সরকার তখন মাথা দিয়া হু হু স্বীকার করে যে অর্থাৎ আসলে গান হারাম, আসলে গান বাজনা এগুলা করা যায় না, এগুলা শরীয়ত সম্মত কাম না, এগুলা করা যাবে না। কিন্তু আলিম সমাজরা যখন চলে যায় তখন ফির আনোয়ার সরকার কুকুরের মতন ঘেউ ঘেউ করা শুরু করে, যেরকম কুকুর ঘেউ 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 করে ওরকম কুকুরের মতন ঘেউ ঘেউ করা শুরু করে। এই আনোয়ার সরকার বাংলাদেশের ভিতরে এমন এমন কথা বলে, কোরআনের ভিতরে নামাজ নাই, এমন এমন কথা বলে যে ভাং খাওয়া যাইস নাই কিন্তু সিদ্ধি খাওয়া যাইস আছে, ভাং আর সিদ্ধি একই জিনিস। কিন্তু এই আনোয়ার সরকারকে বাংলাদেশের যারা আইনজীবী আছেন, যারা প্রশাসন আছেন, তারা আইনের আওতায় কেন আনে না, এটা আমার বুঝি আসে না। এই আনোয়ার সরকারকে কি করা দরকার? আপনার মনে কি হয়? আপনার মন্তব্য কমেন্ট বক্সে রেখে যাবেন।